বন্ধুরা, আজ আপনাদের কথা দিচ্ছি ধ্যান করার এমন একটি টেকনিক বলবো যা জানার পর ধ্যান সফল হওয়া আরও সহজ হয়ে যাবে। মেডিটেশন অর্থাৎ ধ্যান, এটি এমন একটি শব্দ যা সবাই জানে, কিন্তু খুব কম লোকেই তা করে। এমন কিছু মানুষ আছে যারা জানেও না মেডিটেশন করলে কি কি হতে পারে। আপনারা জানেনও না যে মেডিটেশনের সাহায্যে আপনারা আপনাদের জীবন বদলেও ফেলতে পারেন। এটা আমি আগেও বলেছি। আর যারা ধ্যান সম্পর্কে জানে তারা ভুল সময়ে ধ্যান করে অথবা ভুলভাবে ধ্যান করে, যে কারণে ধ্যানে প্রবেশ করা সম্ভব হয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও আপনার জীবন বদলাতে চলেছে। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি ধ্যান কি, ধ্যান করার সঠিক সময় কখন, ধ্যান কতক্ষণ ধরে করা উচিত, আর ধ্যানের মাধ্যমে আমাদের আশ্চর্যজনক কি কি উপকারিতা মেলে, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলের ভিডিওগুলি খুবই তথ্যপূর্ণ হয়ে থাকে, তাই ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সবার থেকে আগে আমরা জানব ধ্যান কি। ধ্যানের প্রকৃত অর্থ হল পূর্ণ একাগ্রতার সাথে গভীর চিন্তা, অর্থাৎ মন, বুদ্ধি তথা চিত্তের সাথে চিন্তনের একাত্ম হয়ে যাওয়া। একটু পরিষ্কার করে বললে, মন ইন্দ্রিয়জনিত সুখের দিকে নিয়ে যাওয়ার জন্য সাধককে প্রেরিত করে। বুদ্ধি সেই সুখকে প্রাপ্ত করার জন্য নিজস্ব মতামত, তর্ক বিতর্ক দেয়। চিত্ত মনের উপরের একটি অবস্থা। যখন মনের উপর কন্ট্রোল করা হয় তখন চিত্ত প্রবল হয়। এটাই ধ্যান সাধনার সেই সুতো যা সাধককে একাগ্র বানায়, এবং সাধক নিজের একাগ্রতা থেকে জিততে পারে এবং নিজের লক্ষ্যকে পূরণ করতে পারে। আবার চিত্তকে একাগ্র করে কোনো একটি বস্তুতে কেন্দ্রীভূত করে দেয়াকেও ধ্যান বলে। ধ্যান একটি ক্রিয়া যেখানে ব্যক্তি নিজের মনকে চেতনার একটি বিশেষ অবস্থায় নিয়ে আসার প্রয়াস করে। এটা তো গেল ধ্যান কি। এবার জানা যাক ধ্যান করার সঠিক সময় কখন। আমি আপনাদেরকে ধ্যান করার জন্য দুটি সময়ের কথা বলবো। আপনাদের যেটা ঠিক মনে হবে সেটাই আপনারা করবেন। ধ্যান করার জন্য যে কোনো সময় ঠিক নয়। ধ্যানের জন্য সঠিক সময় ভোর 3টে থেকে বিকাল 4টে পর্যন্ত। এটির প্রকৃত কারণ হলো এই সময় সূর্য ও পৃথিবীর মধ্যে 60 ডিগ্রি কোণ তৈরি হয়। এই সময় ধ্যান করার ফলে পীয়ূষ গ্রন্থি ও শীর্ষ গ্রন্থির উপর প্রভাব পড়ে, যে কারণে ধ্যানে সম্পূর্ণ মন দেয়া যায়। কিন্তু অষ্টাঙ্গ যোগ অনুসারে ধ্যানের জন্য সবথেকে উত্তম সময় ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সময়কেই সবথেকে ভালো বলে মনে করা হয়ে থাকে, কারণ এই সময় পৃথিবীতে বেশি প্রাণ ঊর্জা প্রবাহিত হয়। এছাড়াও 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় ধ্যান করতে পারেন, কিন্তু সময় অনুসারে ধ্যানের আলাদা আলাদা বিধি আছে। যদি আপনি সঠিক সময়ে সঠিক বিধির প্রয়োগ করেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন। আর আজ আমি যে ধ্যান বিধি আপনাকে বলতে চলেছি সেটা আপনাকে ভোরে যতটা তাড়াতাড়ি সম্ভব উঠে করতে হবে। এটা হলো সময়ের কথা। এবার জানা যাক ধ্যানের সময় কতক্ষণ হওয়া উচিত। 24 ঘন্টার মধ্যে আপনি 24 ঘন্টাই ধ্যান করতে পারেন, কিন্তু আজকালকার ব্যস্ততাময় জীবনে এতটা সময় কার কাছে আছে? কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই আপনি 10 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত ধীরে ধীরে 10 থেকে 15 দিন ধরে একটু একটু করে টাইম বাড়িয়ে বাড়িয়ে ধ্যান করতে পারেন। আপনি এর থেকে বেশি সময় ধরেও ধ্যান করতে পারেন। আপনি যত বেশি সময় ধরে ধ্যান করবেন আপনার মন ততটাই শান্ত হতে থাকবে। এবার এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি আপনার মনকে কতটা শান্ত করতে চান। আর একটি কথা, এই ভিডিওর প্রত্যেকটি কথা সত্য, কারণ অন্যান্য ব্যক্তিদের মতো রং চড়ানো ভিত্তিহীন ভিডিও এই চ্যানেলে বানানো হয় না। এই চ্যানেলের উদ্দেশ্যই হলো আমাদের পুরাতন সংস্কৃতির সাথে আমাদের বর্তমান জীবনের মেলবন্ধন ঘটানো এবং আমাদের নিজেদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবার আমরা জানব এই ভিডিওর প্রধান অংশটিকে, অর্থাৎ ধ্যান কিভাবে করা উচিত।
সবার প্রথমে আপনাদেরকে একটি শান্ত ও নিরিবিলি জায়গা খুঁজতে হবে। এই রকম জায়গায় আপনি যে কোনো আসনে বসতে পারেন, কিন্তু আপনার বসার পজিশন কমফোর্টেবল হওয়া প্রয়োজন। আপনি কমফোর্টেবলভাবে বসার পর নিজের মেরুদণ্ড সোজা করবেন আর নিজের দু হাতের আঙুলগুলি একে অপরের মধ্যে রাখবেন। যখন আমরা এভাবে বসে আঙুলগুলি একে অপরের মধ্যে আটক করি তখন শক্তির সঞ্চার হয়। এরপর আপনি নিজের দুই চোখ বন্ধ করবেন, কিন্তু কোনো মন্ত্র উচ্চারণ করবেন না, কারণ মন্ত্র উচ্চারণ মনের এক বিচার্য ক্রিয়া, যা আপনার মনের মধ্যে ভাবনা চিন্তা তৈরি করবে। এই জন্য আপনি কোনো রকম কোনো মন্ত্র উচ্চারণ করবেন না এবং কোনো চিন্তাকে আসতে দেবেন না। নিজের শরীরকে একেবারে আলগা ছেড়ে দেবেন। যখনই শরীরকে আলগা ছেড়ে দেবেন তখনই আপনার চেতনা দ্বিতীয় একটি কক্ষে পৌঁছে যাবে। আমাদের মন হলো চিন্তার কেন্দ্র। আপনার মনে চিন্তা অবশ্যই আসবে, কিন্তু আপনাকে চিন্তার পিছনে ছুটলে হবে না। চিন্তা থেকে মনকে সরাতে হবে। মন আর বুদ্ধিকে ভাবাতীত করতে গেলে আপনাকে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিতে হবে। মনে রাখবেন, জোর করে শ্বাস প্রশ্বাস নিতে যাবেন না। শ্বাস প্রশ্বাস নেওয়া স্বাভাবিক হওয়া প্রয়োজন। আপনা আপনি এই ক্রিয়া চলবে, কিন্তু আপনাকে শ্বাসের উপর নজর রাখতে হবে। শ্বাস নেওয়া ও ছাড়া প্রাকৃতিক হতে হবে। এটাই এর ব্যাখ্যা আর এটাই এর উপায়। এবার আপনার মনে অনেক রকম বিচার আসবে। এই সব বিচার ভাবনাগুলির অনুসরণ করতে যাবেন না। আপনাকে আপনার শ্বাসের উপর মন দিতে হবে। আপনি অনুভব করতে পারবেন আপনার শ্বাস ধীরে ধীরে ছোট, আরও ছোট, খুব ছোট হয়ে গেছে এবং শেষে শ্বাস একদম ছোট হয়ে যাবে। তারপর আপনার দুই হাতের মাঝে এক অদ্ভুত অনুভব অনুভূত হবে। এই দশায় আপনার মধ্যে না থাকবে শ্বাস আর না থাকবে কোনো চিন্তা। আপনি এসবের ঊর্ধ্বে উঠে যাবেন। এই দশাকে নির্মল স্থিতিও বলা হয়ে থাকে। এটাই ধ্যানের প্রকৃত দশা। এটাই সেই স্থিতি যেখানে আপনার উপর বিশ্ব শক্তির উপলব্ধি হয়। আপনি যত বেশি ধ্যান করবেন তত বেশি আপনার মধ্যে বিশ্ব শক্তি সঞ্চারিত হবে। বিশ্ব শক্তি অর্থাৎ প্রাণ ঊর্জা। বিশ্ব শক্তি প্রাণ ঊর্জাকে শরীরের মধ্যে প্রবাহিত করে। শক্তিতে ভরপুর শরীরকে প্রাণময় বলা হয়। এটাকেই ধ্যান বলা হয়ে থাকে, আর এটাই ধ্যান করার সঠিক উপায়। আর এই ধ্যান বিধি প্রয়োগ করেই আপনি আপনার বিচার, ভাবনা, চিন্তার উপরে উঠতে পারবেন। এই ধ্যান বিধি যে আয়ত্ত করতে পারে সেই ব্যক্তি সুখ, দুঃখ, মান, অপমান, লাভ, ক্ষতির ঊর্ধ্বে উঠতে পারে। এই স্থিতিতে আরও অনেক কিছু অনুভূত হয়, যা এই একটি ভিডিওতে বলা সম্ভব হবে না, যেগুলো আলাদা কোনো ভিডিওতে আপনাদেরকে পরবর্তীকালে জানাবো। ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেয়ে থাকলে আপনাদের নিজেদের চ্যানেল মাইন্ড লোটাসকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।